তপন জ্যোতি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকটা মুহূর্তেই আপনারা সপ্তাহে একদিন মুখিয়ে থাকেন কখন এই অনুষ্ঠানটা শুরু হবে, কারণ আমাদের জীবনে চলার পথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গিয়েছে তপন জ্যোতি অনুষ্ঠান। তার একটাই কারণ, কারণ আমাদের জীবনে সমস্যা কিন্তু একটা নয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় যখন আমরা জর্জরিত হয়ে যাই, যখন আমরা হতাশ হয়ে পড়ি, সেই সময় কিন্তু সঠিক পথের সঠিক দিশা দেখায় তপন জ্যোতি অনুষ্ঠান। কারণ দিনভর প্রচুর অনুষ্ঠান আপনারা দেখেন, প্রচুর অনুষ্ঠানের নজর আপনারা করে চলেন, কিন্তু কোথায় গিয়ে যেন মনে হয় সারাদিন পর যে এই একটা জ্যোতিষ অনুষ্ঠান যেখানে দাঁড়িয়ে আমরা চুলচেরা বিচার বিশ্লেষণ পাই, এবং সবচেয়ে বড় কথা সমস্যার সমাধানের রাস্তাও সেটাও কিন্তু আমরা পেয়ে যাই এই অনুষ্ঠান থেকে। অনেক ক্ষেত্রেই আপনারা দেখবেন যে সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করা হয়, কিন্তু সমাধানের রাস্তাটা সেটা কিন্তু বলা হয় না। আর প্রত্যেকটা মুহূর্তেই সমাধানের রাস্তাটা কিন্তু আমাদের ভীষণভাবে চাই, কারণ সেই রাস্তা ধরে হাঁটলে তবেই তো আমি আপনি সকলে ভালো থাকতে পারবো। আর ঠিক সেই মতোই যারা সমাধানের রাস্তাটা খুঁজে পেয়েছেন তারা কিন্তু আজ ভালো রয়েছেন, তারা সুন্দরভাবে পথ চলতে পারছেন, শুধু নয় আরও অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও কিন্তু সেই পথে যেতে সাহায্য করছেন, কারণ পথ একটাই, সেই পথটাকে বেছে নিতে হবে। তাই জীবনে যখন সমস্যা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ছেকে ধরে, ঠিক সেই সময় যদি আমরা এমন একজন মানুষকে পাশে পেয়ে যাই যিনি প্রত্যেকটা মুহূর্তে জ্যোতিষ নিয়ে আলোচনা করেন, যিনি প্রত্যেকটা মুহূর্তে তন্ত্র এবং মন্ত্র নিয়ে আলোচনা করেন, তাহলে বলতেই হবে যে আমাদের জীবনে চলার পথে সমস্যা হয়তো থাকবে, কিন্তু সমাধান তা মিলবেই মিলবে। ঠিক সেই সূত্র ধরেই কিন্তু আমরা দেখি যে প্রত্যেকটা শুভ যোগকে তিনি কাজে লাগান, প্রত্যেকটা মুহূর্তকে তিনি কাজে লাগান। আজকের দিনে দাঁড়িয়ে একটা নাম, একটা ব্র্যান্ড, এক নামেই সকলে চেনে, হয়তো এত পরিশ্রম এত কষ্ট না করলেও তার চলে, এত কাজ না নিলেও চলে, কিন্তু তাও তিনি কিন্তু থেমে থাকেননি, তিনি কিন্তু এগিয়ে চলেছেন, এবং সেই কাজের পাশাপাশি তার পড়াশোনা, তার পরীক্ষা নিরীক্ষা এখনও কিন্তু আগের মতোই বিরাজমান। কারণ এখানেই বোধহয় একজন মানুষের স্বীকৃতি, তার কাজ তাকে পরিচিতি দিয়েছে, আর সেই পরিচিতির গণ্ডি কিন্তু শুধুমাত্র আর ভারতবর্ষে নয়, পৌঁছে গিয়েছে বিদেশের মাটিতেও। আশা রাখি আমি যার সম্পর্কে এতগুলো কথা বললাম আপনারা প্রত্যেকেই বুঝে গিয়েছেন এবং ছটফট করছেন কখন কিভাবে কথা বলবেন। হ্যাঁ দর্শক বন্ধু, তাই আপনাদের আর অপেক্ষায় না রেখে শুরু করলাম তপন জ্যোতি অনুষ্ঠান। আর তপন জ্যোতি অনুষ্ঠান মানেই অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত থাকেন স্টুডিওতে শ্রী তপন শাস্ত্রী মহাশয়, আর থাকেন আপনারা 2286-6357 এবং 6358 এই নাম্বারে। শুরু করব আজকের অনুষ্ঠান আপনাদের সকলকে সাথে নিয়ে, এবং স্টুডিওতে শাস্ত্রীজি রয়েছেন, তাকে স্বাগত জানিয়ে নমস্কার। নমস্কার। কামাখ্যাং বরদে দেবী নীল পর্বতবাসিন্নৈ তং দেবী জগতক মাতু জুনি মুদ্যে নমস্তুতে। ওং তারাই বিদ্মহে মহাশ্মশানবাসিন্নৈ ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ। কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতে। কালিকা ওই বিদ্মহে মহাশ্মশানবাসিন্নৈ ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। আশা রাখি এই শান্তির বাণী আপনাদের সকলের ঘরে ঘরে ছড়িয়ে পড়লো এবং আপনারা সকলে খুব ভালো থাকুন। কথা হচ্ছিল শুভ যোগ, শুভ মুহূর্ত। আবারও কিন্তু ফলহারিণীর পর আমরা পেয়ে যাচ্ছি আরও একটি শুভ মুহূর্ত। আমরা জানি অম্বুবচী যোগে কামাখ্যা ধামে প্রতি বছরই শাস্ত্রীজি পৌঁছে যান। এবছরও যথারীতি তার ব্যতিক্রম নেই, তিনি পৌঁছে যাচ্ছেন 24শে জুন। কেন কামাখ্যা ধাম? সকলেই আমরা জানি যে তন্ত্রের শ্রেষ্ঠ পীঠস্থানই হচ্ছে কামাখ্যা। আর সেখানে দাঁড়িয়ে কি কি কাজ হবে, কি তার কাজের প্রক্রিয়া, সবটাই জানবো, কিন্তু তার আগে একটু দেখিনি কে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন সাথে? নমস্কার, আমি হালিশহর থেকে বলছি। কে বলছেন? তাপসী চৌধুরী। আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, মেয়ের নামটা বলুন। আমার মেয়ের নাম দেবলীনা চৌধুরী। ডেট অফ বার্থ? 17ই জুন 2000। সময়? না, সকাল 9:58। আচ্ছা, জন্মস্থান হালিশহর? কাঁচরাপাড়া ইয়ে। আচ্ছা, কাঁচরাপাড়া। রাশি লগ্ন জানেন মেয়ের? ধনুরাশি। লগ্ন জানি না, ধনুরাশি। আচ্ছা আচ্ছা, দেবলীনার জন্য আগাম শুভেচ্ছা রইল আমাদের সকলের তরফ থেকে। শনিবার ছিল মা, শনিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শনিবার। সিংহ লগ্ন এবং ধনু রাশি। হ্যাঁ হ্যাঁ লিখে রাখো মা, সিংহ লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, দেবারি অর্থাৎ রাক্ষসগণ, হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ পক্ষের প্রতিপদ তিথিতে জন্ম।
হ্যাঁ হ্যাঁ বাবা এবং হ্যাঁ। ক্ষত্রিয় বর্ণের জাতিকা। আমার বাবা আমি কেরিয়ার সম্পর্কে জানতে চাই, আমার মেয়ে পড়াশোনা। আমি সব বলছি, তুমি সব বলছি, তুমি যখন ফোনটা পেয়েছো নিশ্চয়ই সব বলবো। আমি এমন একটা জ্যোতিষী, অনেকদিন চেষ্টা করি, আমি কিচ্ছু পাই মানে এত চেষ্টা করি মানে আমি বলতে পারবো না। প্রতিদিন কাজকর্ম ফেলে আমি শুধু এটা দেখি। কিন্তু অনেকে আমাকে বলে যে শাস্ত্রীজি ফোন পাচ্ছি না, সবাই করছে। আমি দেখো একটা মাত্র অনুষ্ঠান হয়, আমার হ্যাঁ। ভিউয়ার্সটা খুব ভালো, আমার অনুষ্ঠানটা অনেকেই দেখে এবং সর্বজন স্বীকৃত। মঙ্গলবার অনেকে আমাদের মুখর হয়ে থাকে দেখার জন্য। এবং হ্যাঁ, মাত্র আমিও তাই। দুটো এখানে লাইন আছে, ল্যান্ডলাইন মাত্র দুটো আছে সৃষ্টি চ্যানেলের। সেই চ্যানেলে যাচ্ছে, সেই নাম্বারটা বারবার বলা হচ্ছে ওই নাম্বারে করলে পাবে, অনেকেই পাচ্ছেন না। অনেকে বলছেন এটা গোটা ফোন, অনেকে এসব বলছি, অনেক শুনেছি, কিন্তু একদম না। তুমি তো পেলে মা, তোমার সাথে আমার আলাপ আছে, জানো চেনো, আমার বলো মানে তো। আমার বিশ্বাস মানে আরো বেড়ে গেল, মানে আমি প্রতিদিন দেখি, প্রতিদিন আমি আচ্ছা। কোনোদিনও বাদ দিই না। আসলে মানুষ এত চেষ্টা করেছে, পাচ্ছে না, ভাবছে বোধহয় ফোনগুলো দেওয়া থাকে। আমাদের কোনো ব্যাপার নেই, কারণ আমরা প্রোগ্রাম করি, সব ফোন আসে, কথা বলি। বুঝতে পারছো মা? তুমি জেনে নিয়েছো ক্ষত্রিয় বর্ণের জাতিকা এবং শুভ সংখ্যা লিখে রাখা 8 এবং 9। হ্যাঁ শুভ দিন হচ্ছে মঙ্গল, রবি, বৃহস্পতি। শুভ রাশি হচ্ছে মেষ, বৃশ্চিক, ধনু। শুভ ধাতু হচ্ছে তামা। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ। হ্যাঁ হ্যাঁ। শুভ বছর লিখে রাখতে পারো 17, 26, 35, 44, 53। আচ্ছা এই বছরগুলো খুব ভালো, ভাইটাল। এখন যেটা পাচ্ছি মা, পড়াশোনার জায়গাটাও ডিস্টার্ব করছে খুব, এবং রাগ জেদটা ভীষণ, একটু রাগ জেদ আছে। ক্ষত্রিয় বর্ণের জাতিকাতে একটু মেন্টাল, রাজ্যের আছে। আর রাগ জেদ আছে। কিন্তু রবি বুধ এক ঘরে আছে, বুধাদিত্য যোগ, বুদ্ধি কিন্তু খুব ভালো হবে মা। হ্যাঁ পড়াশোনা উচ্চ জায়গায় যাওয়ার আছে, এবং উচ্চ শিক্ষা ওর যোগ কিন্তু ইন্ডিকেট করছে মা। আচ্ছা পড়াশোনা খুব ভালো করবে এবং সরকারি চাকরিও যোগ আছে। রবি বুধ এক ঘর আছে, বৃহস্পতি খুব ভালো আছে, যার ফলে সরকারি চাকরি কিন্তু ও করবে, যদি ঠিক মতো এখন থেকে তোমরা গাইড করতে পারো, পড়াশোনা করাতে পারো। কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে যোগ কিন্তু ইন্ডিকেট করছে, যোগ। এরপর আচ্ছা, যতটা আচ্ছা। তুমি ট্রেনিং দিতে পারবে, যতটা তুমি ওকে লক্ষ্য রাখতে পারবে, লক্ষ্য রাখাটা একটা বিরাট কিন্তু রেমিডি, আমি জানো খুব তো। রাখার চেষ্টা করি বাবা, খুব চেষ্টা করি। আমি ছেলেপুলের যতটুকু পড়াশোনার আমার জন্য সম্ভব আর কি। বাবা মার লক্ষ্য রাখাটা একটা বিশাল রেমিডি কিন্তু আমি মনে করি। হ্যাঁ আর মাধ্যমিকের আগে সব ছেলেকে, কোনো ছেলে মেয়েকে মোবাইল ফোন দেবেন না, এটাও একটা রেমিডি। ও বাবা, তপন শাস্ত্রীর প্রথম রেমিডি, সালে- মাধ্যমিক পরীক্ষার আগে কোনো ছাত্রছাত্রী যেমন মোবাইল না নেয়। আচ্ছা মাধ্যমিকের আগে যদি কোনো ছাত্রছাত্রী মোবাইল নেয়, তাহলে কিন্তু পড়াশোনার জায়গাটা 1 ডিগ্রি লোক কমে যাবে। হ্যাঁ মাধ্যমিকের আগে কোনো প্রয়োজন নয়, মাধ্যমিক পেরিয়ে যাবে, ভালোভাবে পাস করবে, সায়েন্স নিয়ে পড়বে, কি আর্টস সায়েন্স নিয়ে বা কমার্স নিয়ে পড়বে। তারপর টিউশনি, পড়াশোনার চাপ বাড়ে, তখন একটা মোবাইল দেওয়ার দরকার, তাও ছোট একটা ছোট্ট মোবাইল। ও যেসব বাবা, মোবাইলে অনেক অপশন আছে, সেই সব ফোন না দিয়ে একটা ছোট্ট মোবাইলে জাস্ট যাওয়া আসার জন্য। এগুলো যদি কেউ মেনটেন করতে পারে, তাহলে কিন্তু সবকেলের উদ্দেশ্যে বলছি, তার পড়াশোনার দিকটা 1 ডিগ্রি হলেও এগিয়ে যাবে। এটা হচ্ছে আমার রেমিডি। কেরল সরকার কিন্তু এটা করেছে, আমরা দেখেছি। মাধ্যমিকের আগে কোনো বা উচ্চ মাধ্যমিক কোনো মোবাইল দেবেন না, এবং তাদের ক্ষেত্রে পড়াশোনার কেরল ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ একটা জায়গায় পড়াশোনাতে আছে। সেই জিনিস আমি কাজে লাগাতে চাচ্ছি। বিশেষ করে যারা গার্জেন অনুষ্ঠানটা দেখছেন, তাদের কাছে করজোরে মিনতি, রিকোয়েস্ট আমার, পড়াশোনা যদি ছেলেকে মেয়েকে করাতে চান, তাহলে এই জিনিসগুলো একটু মেনে চলুন, দেখবেন অনেক ভালো হবে। আমার কথা যদি শুনে থাকেন, দেখবেন অন্তত 2 নাম্বার হলেও তারা বেশি পাবে। ছোট্ট জিনিস একটু মানতে হবে, একটু বলতে হবে, একটু করতে হবে। বলো মা। বাবা ও 17তে মাধ্যমিক দেবে, মানে সিবিএসসি বোর্ডে, রেজাল্ট কেমন করবে বাবা? দেখো মা, খুব ভালো পাচ্ছি। রবি বুধ এক ঘরে আছে, বুধাদিত্য যোগ করেছে, বৃহস্পতি খুব ভালো আছে, এবং চন্দ্র বৃহস্পতির ঘরে আছে, রাজযোগ সৃষ্টি করেছে, খুব ভালো। ওর যথেষ্ট ভালো রেজাল্ট হবে। ওর শুধু একটু জানি না হবে কি না হবে জানি না, ওর একটু ডাক্তারি পড়ার শখ আছে। মা, রবি বুধ এক ঘরে আছে বলেছি, রবি বুধ থাকলে ডাক্তারি পড়তে পারবে, এবং সেটা কন্যার ঘরে বসে আছে, কন্যার অধিপতি বুধ, ঠিক আছে, সেখানে কিন্তু রবির সঙ্গে যুক্ত হয়ে বসে আছে, খুব ভালো যোগ সৃষ্টি করেছে। রবির সবচেয়ে কাছের বন্ধু বুধ, বুধের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে রবি। দুজনে পরস্পর ইন্ডিকেট করে শুধু পড়াশোনাটা। ওই জন্য রবি বুধ এক ঘরে থাকলে বুধাদিত্য যোগ বলি, বুধ আদিত্য, আদিত্য মানে রবি আর বুধ, দুটো একসঙ্গে যুক্ত হলে তার পড়াশোনার জায়গাটা ভালো হবেই হবে। তার সঙ্গে পড়াশোনা যেটা করে হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি ভালো আছে। চন্দ্র পড়াশোনার একটা ভালো ভূমিকা গ্রহণ করে, চন্দ্র খুব ভালো আছে। বুধ খুব ভালো আছে। আরেকটা পড়াশোনার জায়গা যে করে শুক্র, পড়াশোনার উচ্চ জায়গাটা দেয়, সেই শুক্রও কিন্তু খুব ভালো আছে। অঙ্কে কিন্তু ভালো নাম্বার পাবে ও। বুঝতে পারছো মা? আমি খুব চেষ্টা করি, কবে থেকে চেষ্টা করছি আপনার ফোন পাওয়ার জন্য। মানে আমি মানে প্রতিদিন দেখি, 2:20-তে বাজলে আমার মানে থাকে না, মানে আমি আগে আপনার অনুষ্ঠান দেখি। হ্যাঁ, আপনি তো বললেন সব কাজকর্ম ফেলে রেখে এই অনুষ্ঠানটা দেখেন। মানে মানে অনেকদিন ধরে চেষ্টা করছি, লাইন তো একদম। পাই না। সে হ্যাঁ। মানে ঠাকুরকে প্রতিদিন ডাকি যে না আপনার আচ্ছা। লাইনটা আমি পাই। আচ্ছা, আজকে তো সরাসরি শাস্ত্রীজির সাথে কথা বললেন, কেমন লাগছে বলুন? মানে আমি চিন্তাই করতে পারছি না, আমি বলতে পারবো না। আমি একদিন 2 দিন আমার রিং হয়ে কেটে গেছে। আচ্ছা। মানে আমি ভাবতেই পারছি না
যে আমি কথা বললাম ওনার সাথে, আমার যে কি ভালো লাগছে, আমি কত যাওয়ার চেষ্টা করেছি, মানে আমি ভালো ভাবতেই থাকুন। পারছি না ওনার সাথে এবং আমি কথা বলতে আপনার পারবো। মেয়ের জন্মছক দেখে শাস্ত্রীজি যে কথাটা একটা পরিষ্কার বলে দিলেন যে একটা সম্ভাবনাপূর্ণ চার্ট, মানে সব রকমের কিন্তু প্রসপেক্ট রয়েছে এই চার্টটার মধ্যে। একটু ভালো করে কেয়ার করতে হবে, একটু ভালো করে দেখাশোনা করতে হবে, যেটা একদম ঠিক কথাই যে অনেক সময় বাবা মারা ভাবেন যে আমরা তো প্রচুর দেখছি ছেলে মেয়েদের, তাহলেও কেন রেজাল্ট পাচ্ছি না। কিন্তু সেই জায়গায় বলবো একটা প্রপার গাইডলাইন দরকার, আর সেই কাউন্সেলিং গাইডলাইনের জন্য কিন্তু শাস্ত্রীজি রয়েছেন। কারণ প্রচুর স্টুডেন্ট কিন্তু শাস্ত্রীজির কাছে এসে আজকে উপকৃত, তারা কিন্তু সমাজে একটা জায়গা করে নিয়েছেন। দেখে নিই আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, শাস্ত্রীদিকে আর আপনাকে নমস্কার। কি বলছেন? আমি আমার ছেলের সম্বন্ধে, সুমন মুখার্জির সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, ডেট অফ বার্থ ওর সুমনের? বয়স হচ্ছে ওর 1989, 4 ডিসেম্বর, 4 ডিসেম্বর। হ্যাঁ, 4 আর 5:35 বিকেল বেলা। 19 89 তাই তো? হ্যাঁ 4 ডিসেম্বর 1989। 4 ডিসেম্বর। হ্যাঁ, বিকেল 5:35। জন্মস্থান কোথায়? জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। আপনি এখন কোথা থেকে বলছেন? আমি বালিগঞ্জ থেকে বলছি। বালিগঞ্জ থেকে। ঠিক আছে মা, সোমবারে জন্ম ছিল, সোমবার, হ্যাঁ হ্যাঁ মিথুন লগ্ন মকর রাশি, মিথুন লগ্ন মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, দেবারি অর্থাৎ রাক্ষসগণ, আচ্ছা শুক্লপক্ষের ওই ষষ্ঠী তিথিতে হয়েছিল, বৈশ্য বর্ণের জাতক, শুভ সংখ্যা 4, 9, শুভ দিন হচ্ছে বুধ শুক্র শনি, শুভ বছর হচ্ছে 22, 31, 40 এবং 49, শুভ রাশি হচ্ছে সিংহ, কন্যা এবং তুলা, শুভ ধাতু হচ্ছে ব্রোঞ্জ, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হলুদ এবং সবুজ। ও তো ইঞ্জিনিয়ারিং লাইনে গেলে খুব ভালো হতো। কি লাইনে গেছে? ওই ইঞ্জিনিয়ারিং লাইনেই গেছে, কিন্তু এখনো চাকরি পাচ্ছে না বলেই আপনার কাছে। দেখো মা, একটা ছক দেখে কতটা বলা যায়, আমি দুটো তিনটে জিনিস বলিনি। হ্যাঁ আমি বলেছি ওর ছকটা দেখেই বলেছি ও যদি ইঞ্জিনিয়ারিং লাইনে যায় খুব ভালো হবে। তুমি বললে ইঞ্জিনিয়ারিং লাইনে গেছে, হ্যাঁ ঠিক কারণ একটা সম্ভাবনায় ছক হচ্ছে ইঞ্জিনিয়ারিং, কিন্তু চাকরি পাচ্ছে না, মানে কিছু গ্রহমা ডিস্টার্ব আছে। দ্বিতীয় কেতু বসে আছে, দ্বিতীয় কেতু জায়গাটা পুরো ভালো না। প্রথম তো চন্দ্রের ঘর দ্বিতীয় পড়ছে, সেই চন্দ্রের ঘরে কেতু বসে আছে, যার ফলে শরীর স্বাস্থ্য ভালো যাবে, চোখের একটা ডিস্টার্ব হবে। চশমা আছে? না চশমা নেই। চোখের কিছু প্রবলেম হয়েছে, চোখ এবং পেট। বলে ঠান্ডা লাগলে মানে খুব ঠান্ডার ধাত আছে। হ্যাঁ, চোখ এবং পেট এবং সর্দি শ্লেষের একটা ধাত থাকবে, শারীরিক দিকটা পেলাম। কিন্তু বুধ হচ্ছে যে যাচ্ছে, বুধের সঙ্গে শনি বসে আছে এবং তার সাথে দ্বিতীয় কেতু বসে আছে, কিন্তু লগ্নে বৃহস্পতি আছে, জায়গা ভালো আছে। আস্তে আস্তে জায়গাটা নেবে, চাকরি ওর পেয়ে যাবে মা, বুঝতে পারছো? পেয়ে যাবে। হ্যাঁ, চাকরি পেয়ে যাবে। 2016 সালের মোটামুটি আগস্টের পর খুব ভালো যোগ পাচ্ছি। সামনে 2 মাস পরে কিন্তু আগস্ট, 2 না 1.5 মাস পরে। কেমন? আচ্ছা এখন বৃহস্পতির দশা চলছে মা, আচ্ছা বৃহস্পতির দশা এবং বুধের অন্তর্দশা চলছে। আচ্ছা বুধ বৃহস্পতির দশাতে যথেষ্ট ভালো আছে। বৃহস্পতির দশা বুধের অন্তর্দশা 18/9/2018 সাল পর্যন্ত আছে। এর মধ্যে কিন্তু ও ভালো চাকরি পেয়ে যাবে। কি নিয়ে পড়াশোনা করেছো? কম্পিউটার সায়েন্স, ওই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছে। ইলেকট্রিক্যাল। ঠিক আছে, কোনো জায়গার অসুবিধা নেই, জায়গা কিন্তু ইন্ডিকেট করছে চাকরি ভালো হবে ওর। যথেষ্ট ভালো চাকরি হবে। কিন্তু মা, চাকরি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই হবে, প্রাথমিকভাবে পাবে, তারপর ওকে দূরে চলে যেতে হবে। ও দূরে যাবে। হ্যাঁ, দূরে পাচ্ছি, ওয়েস্ট বেঙ্গলের বাইরে। প্রথমে চাকরি কিন্তু ওয়েস্ট বেঙ্গল হবে কিছুদিন, আচ্ছা মিলিয়ে নেবে আমার কথা, তারপরে কিন্তু একটু বাইরে চলে যেতে হবে। বাইরে ভালো জায়গা পেয়ে যাবে, অর্থ ভালো পাবে, সেই জন্যও চলে যাবে। আর জীবনটা ভালো হবে। যথেষ্ট জীবনটা ভালো আছে, খারাপ কিছু নয়। ছেলে কিন্তু খুব ভালো, কিন্তু এখন প্রচন্ড ফ্রাস্ট্রেশন এবং মানে কষ্টে আছে খুব এখন হ্যাঁ এই টাইমটা। ভয়ের কিচ্ছু নেই, বলেছেন বাবা। আগস্টের পর খুব ভালো সময় আছে মা, বুঝতে পারছো? হ্যাঁ বাবা। একটা শনির প্রতিকার করাবে। শনির গুরু দক্ষিণাকালী আছে না, হ্যাঁ হ্যাঁ দক্ষিণাকালীর মন্দিরে একটা অমাবস্যায় ওর নামে পুজো দিও। আচ্ছা সামনের অমাবস্যা আছে, ঠিক আছে? আচ্ছা। একটু পুজো পাঠ দিও, দেখবে অনেক ভালো হবে। ওর বিয়ে থাকাগুলো ঠিক আছে, ভালো বিয়ে হবে। থাকার জায়গাটা যথেষ্ট ভালো আছে, কোনো অসুবিধা নেই। নিজস্ব পছন্দের বিয়ে হতে পারে। আচ্ছা সেরকম কিছু দেখেছো বা পেয়েছো কিছু? না এখনো পাইনি, কিন্তু এই চাকরি নিয়ে একটা খুব ডিস্টার্ব। ঠিক আছে, ওর পছন্দের বিয়ে হবে, কোনো অসুবিধা নেই। প্রেম গঠিত বিয়ে হবে, সেরকম চোখ ইন্ডিকেট করছে। শুক্র চন্দ্র এক ঘরে আছে, আর শুক্র মঙ্গল শুক্র চন্দ্র যদি এক ঘরে থাকে, তাহলে প্রেম প্রীতি যোগে বিবাহ। সেটা কিন্তু মেনে মানিয়েই হবে, নিয়ে চলে যাবে না। কালীঘাটে দক্ষিণেশ্বরে বিয়ে করবে না, তোমাদের মানবে, তোমাদের বলবে, সব দু পক্ষ থেকে মেলে সুন্দরভাবে বিয়েটা হবে। কেমন? আচ্ছা বাবা, আপনারা যাবো। মাঙ্গলিক দোষ ব্রহ্ম দোষ কিচ্ছু নেই, খুব ভালো বিয়ে আছে। আচ্ছা। এগিয়ে যাও মা, এগিয়ে যাও। যাবো জয় মাতা। একদম। অসংখ্য জয় ধন্যবাদ তারা মা। ফোন করার জন্য। পরপর দুটো চার্টই আমরা শাস্ত্রীজি দেখলাম যে বেশ ভালো চার্ট হ্যাঁ। এবং সম্ভাবনাপূর্ণ চার্ট। কিছু চার্ট আছে আমাদের গ্রহতে দেখতে হয়, যে যে চাকরির জন্য যেগুলো আমরা বারবার বলেছি। সরকারি চাকরির ক্ষেত্রে রবি এবং বৃহস্পতির জায়গা ভালো হতে হবে। বেসরকারি চাকরির ক্ষেত্রে শনিকে ভালো হতে হবে, শুক্রকে ভালো হতে হবে, রবি এবং বুধকে ভালো হতে হবে।
এই গ্রহগুলো যদি কারোর ভালো থাকে, তার সঙ্গে যদি চন্দ্র খুব ভালো হয়ে যায়, তাহলে সরকারি চাকরির ক্ষেত্রে কেউ তোকে আটকাতে পারবে না। একদম বয়সের মানে সীমানাতে গিয়েও সে সরকারি চাকরি পাবে, যতদূর তার সরকারি চাকরির নিয়ম কানুন আছে, যে বয়সটা নির্ধারণ করা আছে। অনেকদিন ভুগছে, হয়তো 34 বছরের চাকরি পেল, বা সরকারি চাকরির যে নিয়ম আছে বয়সটা বাঁধা আছে, সেই বয়সের মধ্যে কাছাকাছি জায়গায় হবে। তো এই জায়গাগুলো একটু দেখতে হবে। যেমন দুটি ছক এর আগে খুব ভালো পেলাম, গ্রহ যদি খুব ভালো থাকে, তার দোষ যদি কিছুটা না থাকে এবং দোষ যদি কাটিয়ে নেওয়া যায়, তাহলে চাকরি হবে। সেই জায়গাগুলো কিন্তু আমাদের বাধ্য হয়ে বারবার বলছি একটু কাউন্সিলিং করে নিতে হবে। অনেকে ভালো পড়াশোনা করেছে, চাকরি পাচ্ছে না। অনেকে ভালো দেখতে সুন্দরী, ভালো চাকরি করছে, বিয়ে হচ্ছে না। এগুলো কিন্তু জ্যোতিষের কাছে গিয়ে একটু কাউন্সিলিং করলে, যদি একটু যাগযজ্ঞ পুজো পাঠ করে বা ছোট্ট কাটাটা রেমেডি করে নিলে, আমার মনে হয় জায়গাটা ভালো হবে। দেখুন, প্রতিকার হচ্ছে প্রতিকার ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়। আমরা প্রতিকার দিই কেন? আমাদের যে প্রতিকার ক্ষমতা, প্রতিরোধের ক্ষমতা, তখন কিন্তু আমরা সেটাকে রোধ করতে পারি প্রতিকার নিলে। আর প্রতিকার না নিলে কি হবে, গ্রহ এইভাবে যেমন আছে ওরকমই থাকবে, গতানুগতিক চলে যাবে, বড় কিছু হবে না। সেই জায়গাগুলো কিন্তু প্রয়োজন আছে। এই যে গ্রহের যে আমরা স্টোন দিই, এই স্টোনগুলো কিন্তু আমাদের সৃষ্টি না, আমরা তৈরি করিনি। দর্শক বন্ধু যারা অনুষ্ঠান বলছেন, দেখছেন, যারা জ্যোতিষটা বিশ্বাস করেননি, যারা বা বিশ্বাস করেছেন, যারা বোঝেননি, তাদের সম্বন্ধে একটা কথা বলছি। আমরা যে স্টোন পড়ি, স্টোনটা কিন্তু একটা ভীষণ ভাইটাল, একটা বিজ্ঞান ভিত্তিক কিন্তু একটা রেমেডি। এটা যদি আপনারা না মানেন বলবো না, কারণ যে আমরা দিই, বুধ খারাপ হলে পান্না দিই, রবি খারাপ হলে চুনি দিই, বৃহস্পতি খারাপ হলে আমরা পোগরাস দিই, বা বৃহস্পতি যদি ভালো থেকে আরও ভালো করার জন্য পোগরাস দেওয়া থাকে, কিছু গ্রহ ভালো থেকে আরও ভালো দেওয়া হয়। তো সেখানে কিন্তু কতগুলো জ্যোতিষের অভিজ্ঞতার উপর নির্ভর করে বিচারগুলো হয়। তো যেটা বলতে যাচ্ছিলাম, রাহু স্ত্রী হচ্ছে গোমেদ। রাহুর স্ত্রীর নাম হচ্ছে গোমেদ। রাহু খারাপ থাকলে সে কিন্তু সবাই আমরা গোমেদ দিই। রাহু স্ত্রীর নাম হচ্ছে গোমেদক বলি, রাহু স্ত্রীর নাম। তো রাহু যদি কারো খারাপ থাকে, রাহু তার স্ত্রীকে খুব ভালোবাসে। যেহেতু রাহুর একদিকটা কাটা, সে স্ত্রীকে ভোগ করতে পারছে না, সম্ভব করতে পারছে না, কিন্তু স্ত্রীকে চোখের দৃষ্টি দেখতে পাচ্ছে, প্রচন্ড ভালোবাসে স্ত্রীকে। সেই রাহু কিন্তু ভোগ করতে পারছে না, অথচ স্ত্রীকে ভালোবাসে। রাহু স্ত্রীর নাম হচ্ছে গোমেদরা যদি কোনো জাতক ধারণ করে থাকতে পারে রাহু খারাপ থাকলে, তাহলে তার স্ত্রী সন্তুষ্ট হয়। স্ত্রী যখন সন্তুষ্ট হবে, সেখানে দেখবেন রাহু অনেক ভালো কাজ দেবে বা ক্ষতিটা করবে না। এগুলো একটা কিন্তু ব্যাখ্যা। কিছু স্টোন আছে, বুধের হচ্ছে স্টোন বলি আমরা পান্না। যারা বুধ খারাপ আছে, পড়াশোনা ঠিক মতো করবেন না, মেধাবুদ্ধি ভুলে যাবে, মুখস্থবিদ্যে ভালো হবে না। বুধ যে আমরা পান্না দিই, পান্না জিনিসটা তৈরি কিন্তু আমি করিনি, বা আমার বাড়ির লোকও কোনো তৈরি করেনি। এই পান্নাটা বিজ্ঞান ভিত্তিক ব্যাপারেই কিন্তু চলে এসছে। ব্রাজিলের পান্না খুব বিখ্যাত, সেই পান্না কিন্তু আমরা দিই। তো সেই ব্রাজিল দেশের কোনো একটা জায়গার থেকে, খনি থেকে এই পান্নাটা সৃষ্টি, বুধ গ্রহের সেটা কিন্তু কাজ করে। এবং সেই পান্না ধারণের পর আমাদের সূর্যের রে যায় সেই পান্নার উপরে। যেখানে বুধ আমাদের ডিস্টার্ব আছে, বুধের যেখানে স্থান, বুধ যেখানে খারাপ আছে, সে রেটা গিয়ে বুধটাকে স্ট্রং করবে। পুরো বিজ্ঞান ভিত্তিক কিন্তু। তা এখানে কিন্তু এই নীলে কিন্তু কাজ কিন্তু হয়। একটা কসমিক গ্র্যাভিটিক রে আছে স্টোনের মধ্যে, সেই রেটা সূর্যরশ্মির সাহায্যে আমাদের বডির মধ্যে যায়। বডিতে যখন আমাদের যে গ্রহগুলো, প্রত্যেক বডির মধ্যে আমি বলছি কোন গ্রহের কোথার অবস্থান, সেটা আমি বলে দিচ্ছি। তো সেইখানে কিন্তু বুধ যেখানে গোলমাল, সেখানে কিন্তু সে রেটা যে বুধকে কিন্তু ধাক্কা মারে। যখন আমরা একটা মেডিসিন খাই মাথার যন্ত্রণা, তখন কিন্তু মেডিসিনটা খাওয়ার পর আমাদের জল খাচ্ছি, জলের পর ওটা গুলছে, গোলার পর মাথার যন্ত্রণার জায়গাটা, বিভিন্ন অর্গ্যানগুলো, যেখানে যে অর্গ্যান খারাপ থাকলে, যে অর্গ্যান ধাক্কা মারলে আমাদের মাথার যন্ত্রণা হয়, সেই অর্গ্যানগুলোকে যে ট্যাবলেটটা গুলে সেখানে কিন্তু কাজ করছে, মাথার যন্ত্রণাটা কমে যাচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ বিজ্ঞান স্টোন। অতএব এই জায়গাগুলোর জন্য স্টোনটা নেওয়ার কিন্তু প্রয়োজন আছে। অনেকে বলেন কি জ্যোতিষ, যদি এখন সবাই মানে, যারা মানেনি তারা উপরে বড় কথা বলে, ভেতরে কোমরে 10টা স্টোন তার বাবা মা পড়িয়ে রেখেছে, এটা আমি জানি। তো সেই জায়গায় বলবো, সেখানে কিন্তু মানার ব্যাপার আছে, এটা কিন্তু কাজ আছে। তাকে কেন আমরা স্টোন দিই এবং আমরা কেন পুজো পাঠ করি, পুজো পাঠের একটা বিরাট ব্যাখ্যা আছে। কিন্তু পুজো হচ্ছে, গ্রহের দেবতা হচ্ছে বিগ্রহ, গ্রহকে পরিচালনা করলে বিগ্রহকে মানে বুধ পান্না না দিতে পারলে বুধের আরাধ্য দেবী ত্রিপুরা সুন্দরী। শনি খারাপ থাকলে আমরা নীলা পড়ি। শনি যদি নীলা না পড়তে পারেন, বা নীলা যদি না নিতে পারেন, বা ইচ্ছা করছে না, শনির আরাধ্য দেবীকে দক্ষিণাকালী মানে দক্ষিণাকালী শনির বিগ্রহ, মানে গ্রহকে পরিচালনা করে বিগ্রহ। তাহলে বিগ্রহের পুজো করলে গ্রহ কিন্তু ঠিক থাকবে। এই জন্য কালী তারা ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, বগলা, ভৈরবী, কমলাত্মিকা, সরসী, মাতঙ্গী, ধমাবতী, সমস্ত দেবদেবী দশমবিদ্যা পূজার কিন্তু একটা প্রচলন আছে। বুধের আরাধ্য দেবী ত্রিপুরা সুন্দরী, রবির আরাধ্য দেবী মাতঙ্গী, মঙ্গলের আরাধ্য দেবী মা বগলা, ঠিক আছে, এবং শনির আরাধ্য দেবী হচ্ছে মা দক্ষিণাকালী। প্রত্যেক দেবদেবীর, প্রত্যেক গ্রহের কিন্তু একটা দেবদেবী আছে। সেই দেবদেবীর যদি পুজো করতে পারি, গ্রহকে পরিচালনা করে বিগ্রহ, আর গ্রহ দোষ বিজ্ঞানসম্মত কাটিয়ে দেয় কিন্তু স্টোন।
আমরা যে স্টোন দিই তার কিন্তু বিশাল একটা ভূমিকা আছে। একটা স্টোন পড়লে যাদের সুগার আছে তেমন একটা শ্বেত প্রবাল পরে থাকুন, সুগার অনেক কন্ট্রোলে থাকবে। যারা পুলিশে চাকরি করেন তাদের তেমন একটা ফিরোজা পরে থাকুন, ভীষণ তাদের কাজ হবে। হ্যালো, যারা উকিল কাজ করেন, উকিলের ওকালতি কাজ করেন, তারা স্ফটিকের মালা পরে থাকুন, ভীষণ ভালো কাজ হবে। এগুলো কোনো জ্যোতিষে দেখানোর প্রয়োজন নাই, এগুলো আমরা এক্সপিরিয়েন্সের কথা কিন্তু বলছি। এই জিনিসগুলো যদি যারা গান বাজনা করেন, স্ফটিক, রুদ্রাক্ষ আর পদ্মবীজ, তিনটে বীজকে একসঙ্গে ধারণ করুন, গান বাজনার দিকটা ভালো হবে। পঞ্চমুখী রুদ্রাক্ষ তিনটে পড়ুন যারা গান বাজনা করেন, দেখবেন যারা উচ্চাঙ্গ সঙ্গীতের জাতক আছেন, যারা উচ্চাঙ্গ সঙ্গীতে আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, তাদের গান শুনে দেখবেন অনেক রুদ্রাক্ষের মালা তারা আছেই গলায় একটা, ভীষণ কাজ করে রুদ্রাক্ষ গানের ক্ষেত্রে। সেই জায়গায় বলবো ভীষণ এগুলো কাজ করে। কুমার শানুকেও আমি একটা রুদ্রাক্ষ দিয়েছিলাম, ভীষণ ভালো কাজ পেয়েছে, সে বলেছে আমার কথা। তো আমি অনেক সঙ্গীত শিল্পীকেও আমার কাছে আছে, তাদেরকে দিয়েছি। কিছুদিন আগে সঞ্চিতা ভট্টাচার্য এসেছিল হাওড়া থেকে, যে লিটল চ্যাম্প হয়েছিল জিটিভি থেকে, তো সেও আমার কাছে এসেছে, তার বাবা মা এসেছে, তার দাদা এসেছে, দাদা এখন সিনেমায় নেমেছে। তো এগুলো সব করেছি আমি কাজগুলো কিন্তু। অনেক ভক্ত শিষ্য বা অনেক গানের জগতের লোক কিন্তু এসেছে, আমি তাদের কিছু কাজ করি। তো সেই ক্ষেত্রে বলবো এগুলো কিন্তু কিছু কাজ যদি করা যায় তাহলে কিন্তু এগুলো ধারণ করা যায়, খুব ভালো হয়। একদমই ঠিক কথা। এবং এই যে বিস্তৃত ব্যাখ্যাটা শুনলেন, বিশাল একটা ব্যাখ্যা, তার পেছনে কিন্তু যিনি কর্মকাণ্ডটা ঘটাচ্ছেন সেই মানুষটাকে সাচ্চা হতে হবে, সৎ হতে হবে, দক্ষ হতে হবে এবং অভিজ্ঞ হতে হবে। আর এই এত